প্রধান উপদেষ্টাকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন দুই নেতা। আর ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বাংলাদেশিদের নিরাপদ অভিবাসন নিশ্চিতে তার সাথে আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়ার পাশাপাশি বুধবার সাইডলাইনে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন সরকার প্রধান। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশু জানাবেন বাকিটা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিয়ে সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা দিনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাবের সাথে। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের সাথে কোহোস্ট দেশটির সরকার প্রধান এ সময় সম্পর্ক আরও জোরদারের কথা বলেন। এরপর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকে বসেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। দুই শীর্ষ নেতার বৈঠকে আসে ইতালিতে বাংলাদেশিদের নিরাপদ অভিবাসনের বিষয়টি। ইতালির প্রাইম মিনিস্টারের সাথে সেফ মাইগ্রেশন নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আপনি জানেন বাংলাদেশের থেকে প্রচুর মানুষকে হিউম্যান ট্রাফিকাররা প্রলুব্ধ করে নিয়ে যে অনেক ক্ষেত্রে এটা একটা ট্র্যাজেডিতে পরিণত হয়। যেমন আপনারা দেখেছেন ভূমধ্য সাগরে অনেক বাংলাদেশি মারা গেছেন। তো মাইগ্রেশন কিভাবে সেভ করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। দিনের শেষ ভাগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়েন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস। এ সময় দেশটিতে সাম্প্রতিক বন্যায় নিহতদের জন্য শোক জানান তিনি। সম্পর্ক আরো এগিয়ে নিতে সফর নিয়েও কথা হয় দুই নেতার। শাহবাজ শরীফের তরফ মানে উনিও বরঞ্চ চিফ অ্যাডভাইজারকে ইনভাইট করেছেন যে পাকিস্তানকে ভিজিট করার। এটা মানে উনি ইনভাইট করছিলেন। এর বাইরে বুধবার কসোভোর প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেছেন প্রফেসর ইউনুস। বহুপাক্ষিক সফর হলেও জাতিসংঘে এসে এরই মধ্যে অন্তত ৬ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তার মানে জাতিসংঘের এই প্ল্যাটফর্মটিকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। সব ঠিকঠাক থাকলে এটি হয়তো প্রফেসর ইউনুসের সরকার প্রধান হিসেবে শেষ জাতিসংঘ মিশন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।